এটা এটা হাইট সেম কি না? হ্যাঁ হাইট সেম। সেম হাইট তো সেম। সেম হ্যাঁ এবং ব্যাসার্ধটাও সেম, এই যে মুখে মুখে মিলে গেল। হ্যাঁ এইবার এর মধ্যে যতটা জল ধরে তার 3 গুণ জল যদি এর মধ্যে ধরা হয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে শঙ্কুর আয়তনটা চোঙের আয়তনের 3/1 বা চোঙের আয়তনটা শঙ্কুর আয়তনের 3 গুণ। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে তোমাদের ক্লাস 10-এর আমি পরিমিতির একটা চ্যাপ্টার করাবো। চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, এই শঙ্কু চ্যাপ্টারটা থেকে তোমরা মোটামুটি একটা 4 নম্বরের অঙ্ক পেতে পারো পরীক্ষায়, আর তার সাথে 2, 1 যেগুলো আসে আমাদের সত্য মিথ্যা MCQ আরও যে অঙ্ক থাকে সেখানে আসতে পারে। তাহলে শঙ্কুর অঙ্ক কী করে করতে হয় আমরা সেগুলো আজকে তোমাদেরকে শেখাবো, এবং সমস্ত ফর্মুলা কোথা থেকে এসছে, কীভাবে এসছে সেগুলো সব কিছু শেখাবো। তাই সবাই জিনিসটাকে ফলো করো। শঙ্কু দেখো কোথায় গেল, আরে কোথায় গেলি? দেখো, এই হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু। তোমরা যারা ছেলেরা তারা সবাই একদিন মাথায় শঙ্কু পরবা, মানে টোপর পরবা বিয়ের সময়। ঠিক আছে, আর মেয়েরা সবাই মোটামুটি রান্না করবা। রান্না করার সময় সবাই বাড়িতে মোচা আনবা। মোচার অগ্রভাগ হচ্ছে শঙ্কু আকৃতির হয়ে থাকে। এখানে এই শঙ্কুর এইটাকে বলে ব্যাসার্ধ হচ্ছে আর, এটাকে বলে উচ্চতা, আর এই যে এটাকে বলে এল বা তির্যক উচ্চতা। তাহলে এখানে 3টে জিনিস আমরা দেখছি শঙ্কু করতে গেলে। এক হচ্ছে তোমার এইচ হচ্ছে উচ্চতা, এক হচ্ছে আর সেটা হচ্ছে ব্যাসার্ধ, এক হচ্ছে এল, এল মানে তির্যক উচ্চতা। ঠিক আছে, এইবার এই শঙ্কুটা একই ব্যাসার্ধের একই উচ্চতার একটা চোঙের 3/1 আয়তন তৈরি করে। অর্থাৎ তুমি যদি এই একটা চোঙ নাও, যেই চোঙটার ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা হচ্ছে এইচ, এই চোঙটার মধ্যে একটা শঙ্কু তৈরি করব। এই শঙ্কুটা তৈরি হলো, এই শঙ্কুর যে আয়তনটা হবে সেটা এই চোঙটার আয়তনের 1/3 অংশ বা 3/1 আমরা চোঙের ক্ষেত্রে চোঙের আয়তন কি জানি? চোঙের আয়তনের সূত্র জানি আমরা পাই r² h। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আয়তনটা কত হবে? এর 3/1 শঙ্কুর আয়তন 1/3 পাই r² h ঘন একক। তোমরা সবাই মোটামুটি আগের দিন যে আমরা ভিডিওটা করেছিলাম সেখানে আমাদের এই চোঙের আয়তনটা কী করে আসে সেটা আমরা পুরোপুরি বিশ্লেষণ করেছি। আজকে আমরা শঙ্কুর আয়তনটা কী করে আসে সেটাও বিশ্লেষণ করব। দেখো, এই হচ্ছে কি তোমার আয়তন, সূত্র কি দেখলাম আমরা? চোঙের আয়তনের 3/1 অর্থাৎ 1/3 পাই r² h। এটা আমরা একটু পরেই আমরা তোমাকে পুরোটাই প্রমাণ করে দেখাবো। সেকেন্ড কথা হচ্ছে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বা এটাকে বক্রতলের ক্ষেত্রফলও বলে, কেউ কেউ এটাকে বক্রতলের ক্ষেত্রফলও বলা যাবে। অর্থাৎ ধরো এইটাকে যদি আমরা একটা শঙ্কু ধরে থাকি, এটা একটা আমাদের শঙ্কু, যে এই শঙ্কুটার এই হচ্ছে শঙ্কুটা, তাহলে এই শঙ্কুটার বাইরের দিকটাতে, বাইরের দিকে যে ধরো আমি রং করব, রংটা যদি বাইরের দিকে রংটা করি, যেই জায়গাটা আমরা রং করব ওটা হচ্ছে তোমাকে পার্শ্বতল বা বক্রতল বলা হয়, যার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, যেখানে এল হচ্ছে তির্যক উচ্চতা এবং আর হচ্ছে শঙ্কুটার ব্যাসার্ধ বা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। এটাকে কেউ কেউ এলের জায়গায়
এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার রুট, এটাও লিখতে পারে। কেন লিখতে পারে? দেখো আমরা যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরে নিই, অর্থাৎ এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ যদি ধরে নিই এটাকে আমরা, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, যার এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা হচ্ছে তোমার ব্যাসার্ধ বলছে মানে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, আর এইটা হচ্ছে তির্যক উচ্চতা। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু হয় লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি এল এর মানটা তুমি লিখতে পারবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার রুট। তাহলে আমরা সেই হিসাব করেই এল এর জায়গায় আমরা এটা বসিয়েছি। তাহলে এটা হলো আমাদের পাই আর রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এইবার যদি তোমাকে বলা হয় যে বক্রতলের ক্ষেত্রফল না বলে, বলো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলটা যা ছিল সেটা তো থাকবেই, তার সাথে এই চোঙটা এই শঙ্কুটার নিচে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা যোগ হবে, অর্থাৎ পাই আর এল বক্রতলের ক্ষেত্রফল প্লাস নিচে আছে তোমার পাই আর স্কোয়ার, এত বর্গ একক। এখান থেকে তুমি পাই আর আর তুমি কমন নিতে পারো, এল প্লাস আর বর্গ একক। বোঝা গেল? এই হচ্ছে আমাদের মোটামুটি শঙ্কুর যে 3টে সূত্র আছে সেগুলো। এইবার তোমরা কারো কাছে আছে ওই ত্রিভুজ আছে, মানে ওই জ্যামিতি ত্রিভুজ আছে? দাও। এইটাতে হবে না, হ্যাঁ এটা হবে। দেখো এই শঙ্কু জিনিসটা তৈরি হয় কি করে? ধরো এইটা একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? ধরো এইটা একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটাকে আমি এটাকে অক্ষ ধরলাম, এটাকে আমি অক্ষ ধরলাম, মানে এটা ফিক্সড। আর এই ভূমিটা হচ্ছে এটা। আমি যদি এই মাথাটাকে ধরে, এই তো একটা একই, এটা ছোটো ভালো ভালো দেখতে। ধরো এটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এটা হচ্ছে লম্বটা অক্ষ, এটা হচ্ছে ভূমি। আমি এইটাকে ফিক্স ধরলাম, ধরে আমি এই মাথাটাকে ঘোরাচ্ছি। আমি যদি এই মাথাটাকে ঘোরাই, তোমরা একটু করে কল্পনা করো, মাথাটাকে যদি ঘোরানো হয় তাহলে যে আকৃতি ধারণ করবে সেটা কী হবে? একটা শঙ্কু। অর্থাৎ আমি যদি এই জায়গাটাকে ফিক্স ধরে নিয়ে এইটাকে ধরে ঘোরাচ্ছি, ঘোরালাম, তাহলে আকৃতিটা যেটা আসবে সেটাই হচ্ছে শঙ্কু। এইবার তোমাদের একটু কী বললাম আমরা, যে বললাম আমি একটা শঙ্কুর আয়তনটা চোঙের আয়তনের 3/1 হবে, ওটা আজকে প্রমাণ করে দেখাবো। কি করে? ধরো দাঁড়াও, সব জিনিসপত্র রেডি আছে। আচ্ছা, এইটা আমাদের চোঙ এবং এটা আমাদের শঙ্কু। যে চোঙ এবং শঙ্কুর দুটোরই দেখো ভূমির ব্যাসার্ধ সেম, খেয়াল করো, সেম তো, ভূমির ব্যাসার্ধ সেম, এবং উচ্চতাটাও সেম। এই যে এটা মাথাটা একদম এর সাথে মিশে গেছে, যেহেতু এটা সাদা কালো, তোমার হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। উঠে আসো, উঠে আসো, দেখো তো এটা হাইট সেম কি না? হ্যাঁ হাইট সেম। সেম সেম, এবং ব্যাসার্ধটাও সেম, এই যে মুখে মুখে মিলে গেল। এইবার এর মধ্যে যতটা জল ধরে তার 3 গুণ জল যদি এর মধ্যে ধরা হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে শঙ্কুর আয়তনটা চোঙের আয়তনের 3/1 বা চোঙের আয়তনটা শঙ্কুর আয়তনের 3 গুণ। এই তো জল আছে, ধরো এটা মনে হচ্ছে রেশনের দোকান দিয়েছি, তেল ঢালছি। হলো? এই জল পুরো ভর্তি করলাম তো? হ্যাঁ। একবার আয় 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 আয়, ঠিক আছে। 2 বার, তিনবার, হলো? প্রমাণ হলো? হাততে যাবে তো? তাহলে কী বললাম আমরা?
যে এর যে আয়তন তার 3 বার ঢালার পরে এটা পূর্ণ হলো, তার মানে এখান থেকে বলতে পারি যে শঙ্কুর আয়তনটা চোঙের আয়তনের 1/3 অংশ। জলটা কী হবে? খাওয়া যাবে না, বাইরে ফেলে দাও, দরজা দিয়ে বাইরে ফেলে দাও। আর কেউ দেখবে না, ফেলে দাও, চলে আসো। আমরা এইভাবে আমরা যখন গোলক করাবো, গোলকের আয়তন বার করা শেখাবো, ঠিক আছে? সব কিছু আয়তন এইভাবে শেখাবো আমরা। দেখো এবার তাহলে আমরা মানে চোঙের আয়তন শিখে গেলাম, বক্রতলের ক্ষেত্রফল সূত্র বলে দিলাম, আয়তন সূত্র সব কিছু বলে দিলাম। এবার করবো হচ্ছে কি আমরা কি অঙ্ক। দেখো তোমাদের আজকে আগের যে ভিডিওতে সেগুলো আমরা বড় অঙ্কগুলো আগে করেছিলাম, তা অনেকে বলছে স্যার আগে আমাদের ছোটো অঙ্কগুলো করলে সুবিধা হয়। ঠিক আছে, ভুল কথা, টাইপিংটা আগে ছোট করছে, তাই জন্য এটা বলছি। আচ্ছা, প্রথমে আমরা ছোটো অঙ্কগুলো করবো। হ্যাঁ, কী হয়েছে? পড়িনি তো। আচ্ছা, করবো, যাও। আচ্ছা, প্রথমে কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15। তির্যক উচ্চতা মানে কি? এল। এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 16। অর্থাৎ আর এর মানটা হচ্ছে তোমার 8, ব্যাস মানে কত? ওই ব্যাসার্ধ কত? আর বাই ওই মানে 16/2, আর পেয়ে গেলাম এত সেন্টিমিটার। আর তির্যক উচ্চতা এল, এল মানে কত বলেছি আমরা? 15 সেন্টিমিটার। বলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। বলো পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। তাহলে পাই আর এল, পাইয়ের জায়গায় 22/7 বসাবো আমরা, আর এর জায়গায় কত বসাবো? 8, আর এলের জায়গায় কত বসাবো? 15, তাই তো? ওরা পাই দিয়ে, আচ্ছা অ্যান্সারটা আমাকে পাই দিয়ে রেখেছে, দেখেছো? অপশানগুলো কি আছে? পাই দিয়ে আছে না? তাহলে পাই থাকবে। তাহলে 8 15 120, তাহলে 120 পাই। বোঝা গেল? বোঝা গেছে? পেজটা উল্টোপাল্টা সাজানো হয়ে গেছে। না, ঠিক আছে। নাম্বার 2, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এত। দুটি শঙ্কু আছে, এই একটা শঙ্কু আছে, এই একটা শঙ্কু আছে, যাদের আয়তনের অনুপাতটা বলেছে। তাহলে আয়তনটা বার করতে গেলে আমাদের ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই দরকার। এইটা হচ্ছে তোমার R1 R2 H1 H2। আমায় কি বলেছে? তাদের আয়তনের অনুপাত, অর্থাৎ আয়তন সূত্র কি? 1/3 পাই R1² H1 প্রথমটার, পরেরটা কত হবে? 1/3 পাই R2² H2। বলেছে এই আয়তনের অনুপাতটা কত বলেছে ওরা? 1/4। তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তার মানে R1/R2। তুমি প্রথমে যদি এই শঙ্কুটাকে নাও, তাহলে প্রথমে এই শঙ্কুটার ব্যাসার্ধ নিতে হবে। R1/R2 মানটা কত বলেছে? 1/4। এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে, ওই সরি, আয়তন অনুপাত হচ্ছে 1/4, আর হচ্ছে তোমার ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত মানে R1/R2 কত বলেছে? 4/5 এটা বলেছে। তাহলে চেয়েছে কার মান? আমরা H1/H2 মান, মানে উচ্চতা দুটোর অনুপাত চেয়েছে। মান বসাই, এখানে কী কাটে? 1/3 আর পাই কেটে যায়। এটাকে আমি লিখতে পারি R1/R2 তার স্কোয়ার H1/H2 ইকুয়াল টু কত হবে? 1/4। তাহলে R1/R2 মানে কত পেয়েছি আমরা? 4/5 তার স্কোয়ার H1/H2 1/4। তাহলে এখান থেকে তুমি H1/H2 মানটা পেয়ে যাবে। কত হবে? 1/4 তো ছিলই, এই 5 স্কোয়ার উপর চলে যাবে 25, আর 4 4 16, অর্থাৎ 25/64 বা 25:64। বোঝা গেল? বোঝা গেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা একই রেখে দিলাম আমরা, রেখে দিয়ে উচ্চতাটাকে দ্বিগুণ করে দিয়েছি। অর্থাৎ এই একটা শঙ্কু আছে, ওই একটা শঙ্কু আছে, ব্যাসার্ধটা একই রেখেছি, কিন্তু উচ্চতাটা কী হয়ে গেছে? ডবল হয়ে গেছে। কার কথা মনে পড়ে? অবিন আর ছোটন।
1 আর এটা ব্যাসার্ধ যা ছিল এটা ব্যাসার্ধ তাই আছে। উচ্চতা ডবল হয়েছে, মানে এইটা ছিল h, তাই এর উচ্চতা কত হবে বলো? 2h। এই দুটো জিনিস পেয়ে গেলাম। বলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি হবে। আচ্ছা, দুটো জিনিস হয়, একটা শঙ্কুর আয়তন বৃদ্ধি এবং শঙ্কুর আয়তন কত গুণ হলো, দুটো কিন্তু এক না। তোমার কাছে 100 টাকা ছিল, তোমার হয়েছে তোমার ধরো 500 টাকা হয়েছে, তাই তো? তোমার কাছে তাহলে কত গুণ টাকা হলো? 5 গুণ। কত বৃদ্ধি হলো? 400। বোঝা গেল? এখানে কি বলেছে ওরা, শঙ্কুটির আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, পার্সেন্ট আছে না? তাহলে প্রথমে আগের আয়তন, মানে প্রথম শঙ্কুর আয়তন, প্রথম শঙ্কুর আয়তন বলো। প্রথম শঙ্কুর আয়তন কী হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। আর দ্বিতীয় শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার, এখানে কত হবে? এইচের জায়গায় 2h, আর বাদ সব একই থাকবে। আচ্ছা, বৃদ্ধি, বৃদ্ধি মানে কি? বিয়োগফল, শতকরা বৃদ্ধি বলেছে। আয়তন, আচ্ছা পার্সেন্ট দেওয়া নেই এখানে, হয়তো পার্সেন্ট বইতে দেখো তো পার্সেন্ট কথা লেখা আছে কি না। যেহেতু পার্সেন্ট চিহ্ন আছে তাহলে পার্সেন্ট থাকার কথা থাকা উচিত। আয়তন শতকরা বৃদ্ধি কথাটা থাকা উচিত, যেহেতু অপশানগুলোতে পার্সেন্ট লেখা আছে। তাহলে শতকরা বৃদ্ধি কথাটা কী হবে? শতকরা বৃদ্ধি সূত্র কি? নতুন বিয়োগ আছে, শতকরা লেখা আছে না? হ্যাঁ, এখানে টাইপিংয়ে ভুল আছে, নাহলে এখানে পার্সেন্ট চিহ্ন থাকতো না। একটি কিছু আছে এখানে যেটা নেই দেওয়া, ঠিক আছে? কি টাইপিং ঠিক আছে? মানে এখানে লেখা নেই পার্সেন্ট? আচ্ছা, পার্সেন্ট লিখলে ভালো হতো, যে অপশান যেহেতু দিয়েছে তার পার্সেন্টই চেয়েছে, কিন্তু শতকরাটা কথাটা ভালো হতো। আচ্ছা, শতকরা বৃদ্ধি সূত্র কি? আমরা বলেছি অনেকবার, নতুন বিয়োগ পুরনো বাই পুরনো ইন্টু 100, তাই তো? তাহলে নতুন মানে কত? নতুন হচ্ছে এইটা, এটা মানে কত? 2/3 না? 2/3 পাই আর স্কয়ার এইচ। প্রথম মানে কত, মানে পুরনো মানে কত? 1/3 পাই আর স্কয়ার এইচ বাই নিচের প্রথমটা আছে 1/3 পাই ইন্টু 100। আচ্ছা, উপর থেকে এটা কমন নাও, পাই আর স্কয়ার এইচ কমন যাবে, 1/3 কমন চলে যাবে, 1/3 পাই আর স্কয়ার এইচ, মানে দুটো 2/3 মাইনাস পাই 1/3 বিয়োগ করলে 1/3। তা 100% আসছে তো। ও তাহলে 100, তা শতকরা বৃদ্ধি করলে কত আসবে? 100 হলো, ঠিক আছে? তাহলে 100% বৃদ্ধি। আর শতকরা চিহ্ন তো একসাথে হয় না, ঠিক আছে? ও শতকরা তো হবে না, তার মানে এখানে এর শতকরা কথা হবে না, ঠিকই আছে। তাহলে পার্সেন্ট চিহ্ন তো থাকতো না। বৃদ্ধি মানে 100% বৃদ্ধি, বুঝেছো? আর শতকরা বললে তখন আমরা পার্সেন্ট চিহ্ন দিতাম না। ঠিক ঠিক। 4 কি বলেছে? একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটা দ্বিগুণ করা আছে। আগেরবার কে শুধু বেড়েছিল? উচ্চতাটা। এবার কে বাড়বে? উচ্চতা বাড়বে আর ব্যাসার্ধ বাড়বে। হলো? ছিল আর, হলো কত? এটা ছিল এইচ, হলো কত? 2h। শঙ্কুটির আয়তন হবে পূর্বের শঙ্কুর আয়তনে কত গুণ? তাহলে কত গুণ বলেছে, কিন্তু এটা কিন্তু বৃদ্ধিটা কত বলেনি, মানে কত পার্সেন্ট বৃদ্ধি সেটা চাইনি, কয় গুণ হবে। আচ্ছা, এইটার আয়তনের সূত্র কি? 1/3 পাই, আর এইটার আয়তনের সূত্র কি? 1/3 পাই। হয়েছে? এইটাকে আমি 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ হলো। হলো? তাহলে ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, হলো 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে 8 গুণ হলো না? যদি কখনো তুমি না বুঝতে পারো কত গুণ হলো, কী করে বুঝবো? তাহলে নতুনটা বাই প্রথমটা, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? নতুন বাই প্রথম, এটা হচ্ছে অ্যান্সার। কত গুণ? নতুন মানে কত? এইটা, আর পুরনো মানে এইটা, কাটাকুটি করে কী পড়ে থাকবে? এটা
8, তাহলে কত গুণ হবে? 8 গুণ। আর যদি বলতো কত গুণ বৃদ্ধি হবে, তাহলে সেটা 7 গুণ বৃদ্ধি হবে, বা 700% বৃদ্ধি হলো। এটা হচ্ছে 8 গুণ, আর বৃদ্ধি বলে কত হবে? 7 গুণ বা 700%। ঠিক আছে? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2, অর্থাৎ ব্যাসার্ধের অর্ধেক হয়ে গেছে, এবং তির্যক উচ্চতার ডবল আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, আগে বলো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? বলো। হ্যাঁ, পাই আর ব্র্যাকেটে r প্লাস এল, তাই না? যেখানে আর এর জায়গায় কে বসবে? r/2, আর এল এর জায়গায় কে বসবে? 2l। এইবার এখান থেকে তোমাকে প্রমাণটা দেখতে হবে এর মধ্যে কোনটা আসবে। বলো কী করে করবে এটাকে? প্রথম একর থেকে একটা 2 কমন নিয়ে নাও, আর 4 কমন নিয়ে নাও। আচ্ছা, ওদিকে কী কমন নিচ্ছি? আমি একটা 4 কমন নিচ্ছি। 4 কমন নিয়ে কী থাকবে? এটা থেকে 2r। 2r আছে একটা অপশনে? নেই, 4 না 2, তাহলে কমন নিলে কী আসছে দেখি? হ্যাঁ, 2 কমন নিলে হাফ কমন, তাই? হ্যাঁ, তাহলে এটা 2 কমন নিই। এটা 2 কমন নিলে কী আসবে? এটা r/4 চলে আসছে, তাই তো? আর 12টা কত হয়ে যাবে? এল। ওটা আগে পরে লেখা আছে, ঠিক আছে? এই 2 2 কেটে গেল, তাহলে পাই আর এল প্লাস r/4, এইটা। ঠিক আছে? কি কমন নিয়েছি? 2 কমন নিয়েছি। ফোন আসার কথা আসছে, দেখো। সত্য মিথ্যা দেখতে বলেছেন। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলো, শঙ্কুটির আয়তন একই থাকবে, তাই তো? এই কথা কেন? কি বলেছে অঙ্কটায়? নাম্বার 6, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধটা কী করেছে? অর্ধেক করে দিয়েছে। আমি এখানে করছি আগে, নিচে 6 নম্বরটা এখানে করছি। এটা শঙ্কু ছিল, ভূমিতলের ব্যাসার্ধটা অর্ধেক করে দিয়েছে আর উচ্চতা ডবল করে দিয়েছে। হ্যালো, এইটা হচ্ছে তোমার r/2 h 2h। বলেছে শঙ্কুটির আয়তন কি একই থাকবে, সত্য না মিথ্যা? তাহলে এইটার আয়তন বার করি আগে। এটা আয়তন কত হবে? 1/3 পাই r² h। আর এটা আয়তন কত হবে? 1/3 পাই r/2 তার স্কোয়ার, আর h মানে 2h। এইটা করলে 1/3 পাই, এটা করলে কত আসবে তোমার? r²/4 ইন্টু 2। তাহলে এটা কাটাকুটি করে কত আসছে তোমার? পাই উপর r² h লিখলাম, 2 আর 4 কাটাকুটি করে 2, তাহলে 1/3, নিচে থাকছে 2, সেটা, তাই না? এই যেটা কাটাকুটি করে নিচে 2 থাকছে, অর্থাৎ 6 না লিখে আমি লিখলাম হাফ ইন্টু 1/3, তাও লিখতে পারো, 6 লিখতে পারো। তাহলে এখানে ছিল হচ্ছে গিয়ে 1/3 পাই r² h, এখানে হচ্ছে তোমার হাফ ইন্টু 1/3 পাই r² h, বা 1/6 আসলো। তার মানে দুটো কি সমান? ওরা বলছে সমান হবে, তার মানে কী হবে? মিথ্যা। বুঝতে পারলাম? সেকেন্ডেরটা, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। আমরা সমকোণী ত্রিভুজ দিয়েই তো একটু ছবিটা বোঝালাম, তার মানে এটা কি? সত্য। বোঝা গেল? বুঝেছো? বোঝা গেছে? এবার কি বলেছে? বলেছে ABC একটা সমকোণী ত্রিভুজ। সাদাটা পাল্টে দিত, সব সাদা হয়ে যাচ্ছে। দেখো, ABC একটা সমকোণী ত্রিভুজ আছে, যার AC হচ্ছে অতিভুজ। ABC বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কত? কী বলেছে? ABC সমকোণী ত্রিভুজ, ACটাকে অতিভুজ, তার মানে এই এসিটাকে অতিভুজ ধরলাম।
পূর্ণ আবর্তন করলাম, একটু পুরোটা ঘোরালাম, তাই তো, মানে এইভাবে তৈরি হবে। পূর্ণ আবর্তন করলাম, যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে তার ব্যাসার্ধটা কোনটা? ব্যাসার্ধ কী হবে? এইটা ব্যাসার্ধ না? তাহলে এটা তাহলে বি, এবিসি ত্রিভুজ বলেছিল, তাহলে ব্যাসার্ধ এখানে কোনটা হবে? বিসি। হলো? আচ্ছা, নাম্বার 9, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলেছে ভি এবং ভূমিতলের ক্ষেত্রফল বলেছে এ, বর্গের উচ্চতা কত? আচ্ছা, আয়তনের সূত্র কি হয়? ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। আর এটা ভূমির ক্ষেত্রফল তো কত হয়? বৃত্তটা নিচে পাই আর স্কোয়ার, তার মানে এইটাই হচ্ছে তোমার ভূমি। তাহলে ভূমি কত? পাই আর স্কোয়ার। এই যে পাই আর স্কোয়ার, এই যে আমি কি কাকে বসাতে পারি? ওরা ভূমির ক্ষেত্রফলটা এ দিয়ে প্রকাশ করেছে। তাহলে ভি ইকুয়াল টু AH/3, আমাকে চেয়েছে এইচের মানটা চেয়েছে, তাহলে এইচ কত হবে? 3V/A, বোঝা গেল? তাহলে এইচ কত হলো আমাদের এখানে উচ্চতাটা? 3V/A। নাম্বার 10, একটা লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। কি বলে? চোঙ আর শঙ্কু, চঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, এই চোঙ আর একটা শঙ্কু, ভূমিতলে ব্যাসার্ধ সমান, মানে এটারও ব্যাসার্ধ আর উচ্চতাও সমান। আমরা প্রমাণ করে দেখালাম তো একটু আগে জল ভরে। আয়তন অনুপাত কী হবে? এর আয়তনের 3/1 বা এর 3 গুণ এইটা, তাই তো। আগে কোনটা বলেছিল প্রশ্নে? চোঙ, তাহলে 3 এটা হবে, তাই অ্যান্সারটা কত হবে? এটা 3:1, বোঝা গেল? এইটা মানে তোমাদের বইয়ের বড় অঙ্কগুলো দেখো তো এখান থেকে। ও সংক্ষিপ্ত লাস্টের দাগটা না? আচ্ছা, সংক্ষিপ্ত ধর্মী কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন এত হলে শঙ্কুটি ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে তো কত বলেছে? 12। আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, কত বলেছে এটা? 100 পাই। ব্যাসার্ধটা চেয়েছে, তাহলে এখান থেকে পাই পাই কেটে গেল, 1/3 আর স্কোয়ার আর এইচের মানটা কত জানি? 12, 100। তাহলে আর ইকুয়াল টু রুট 100 ইন্টু 3/12, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, আর 25-এর বর্গমূল করলে 5। তাহলে কত হবে? ব্যাসার্ধটা 5 একক, বোঝা গেল? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কু কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল। পাই আর এলটা কত বলেছে? ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাই তো। কি বলেছে? একটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। চেয়েছে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। তাহলে এখান থেকে তুমি পাই আর কেটে গেল, তাহলে এল ইকুয়াল টু √5 আর দুপাশে বর্গ করে দাও, বর্গ করলে এল স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার হলো। এল স্কোয়ার মানে কি হয়? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু কত? 5 আর স্কোয়ার হলো। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হলো? 4 আর স্কোয়ার হলো। তাহলে h/r তার হোল স্কোয়ার, সেটা মানে লিখতে পারি আমরা কত? 4/1। এখান থেকে বর্গমূল করলে কত হবে? h/r ইকুয়াল টু 2/1। আমাকে চেয়েছে কি? উচ্চতা ইস্টু ব্যাসার্ধ, অর্থাৎ h/r হবে 2:1। এখানে অবশ্যই কিন্তু বা লিখতে হবে। আমরা তো আমি বোঝাচ্ছি বলে হয়তো নাও লিখতে পারি, তোমাদের লিখতেই হবে। কি আবার খেলছো বোতল নিয়ে? দেখো নাম্বার 13, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলেছে ভি, ভূমিতলের ক্ষেত্রে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক।
পরীক্ষার সময় কিন্তু এটা উল্টোও দিতে পারে, এ এইচ বাই ভি না দিয়ে তোমাকে ভি বাই এ এইচ তার মানও দিতে পারে। কী হচ্ছে, ভুল করেছিল না পরীক্ষা একবার? হ্যাঁ, উল্টো দিয়েছিলাম আমি, আর তুমি পাল্টাতে ভুলে গেছো। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আয়তনের সূত্র কি? শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ। ভূমিতলের ক্ষেত্রফল মানে এ, এ মানে কি ভূমিতলের ক্ষেত্রফল মানে কত? পাই আর স্কোয়ার। এবং উচ্চতা, উচ্চতাটাকে ওরা কী কী দিয়ে প্রকাশ করছে? বড় হাতের এইচ। তাহলে তোমাকে মান বার করতে হলে কার মান? এ এইচ বাই ভি, যেখানে এর জায়গায় কী বসবে? পাই আর স্কোয়ার। আচ্ছা, এইচের জায়গায় বড় হাতের এইচটা বড় হাতের এইচই থাক, ছোটো হাতের এইচ বসিয়ে দিলাম। আর ভি 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 1/3, ঠিক করছি গো, পাই আর স্কোয়ার, পাই কেটে যাচ্ছে নাকি? এ মানে কত লিখলাম? পাই আর স্কোয়ার লিখলাম এ, আর এইচের জায়গায় ছোটো হাতের এইচ, ভি ভি মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। হলো, কেটে গেল, অ্যান্সার কাটাকুটি 3, তাই তো? আমি অন্য একটা অঙ্ক করছি, একটা অঙ্ক ছিল 36 পাই নাকি, আমি ওটা গোলকে ছিল। ও আচ্ছা, আমি ওই অঙ্কটা হঠাৎ করে ভেবেছি, কী হলো একটা অ্যান্সার মিলছে না কেন? তাই কত হলো অ্যান্সার? 3 একক, ঠিক আছে? 3 একক বলছি, তোমার 3 অনুপাত তো একক হবে না কিছু। এর মান কত? তাহলে অ্যান্সার 3। ঘুমাস কেন তাহলে? দেখবি তো বোর্ডে, তাহলে হয়ে গেছে আসিস কেন? কি রাজমিস্ত্রি? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। এই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ। আর পার্শ্বতল, এটা সংখ্যার সমস্যা। সাংখ্যমান মানে কি? 10 কিলোমিটার আর 10 সেন্টিমিটার, 10 সেম, এককটা আলাদা থাকবে, বোঝা গেল? এরকম, এটা সাংখ্যমান। তাহলে এখান থেকে পাই কেটে গেল, একটা আর কেটে গেল, আর এইচ বাই 3 ইকুয়াল টু কত হলো? এল। চেয়েছে কিন্তু এইটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। কী করতে হবে? দুপাশে স্কোয়ার করে দাও, আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 3 3 9, এটা হচ্ছে এল স্কোয়ার হলো। আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 এল স্কোয়ার, এল স্কোয়ারকে কী লিখতে পারি আমরা? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই 1/9টা লিখে দিয়ে এই আর স্কোয়ার এইচ স্কোয়ার এটাকে আমি এ পাশে নিয়ে আসলাম। এবার এদের মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো, এটা বা এটা করলে কত হবে? এইচ দুটো কেটে গিয়ে আর পড়ে থাকবে, আর এইটা বা এটা করলে আরগুলো কেটে গিয়ে এইচ পড়ে থাকবে। তাহলে অ্যান্সারটা কত আসবে আমার এখানে? 1/9। তাহলে অ্যান্সার আসছে এখানে তোমার 1/r স্কোয়ার 1/h স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1/9। একটা লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। একটা চোঙ, একটা শঙ্কু, বলেছে এদের ব্যাসার্ধ তার অনুপাত মানে R1/R2 3/4। তাদের উচ্চতার অনুপাত H1/H2, অর্থাৎ এইটা হচ্ছে H1, এটা হচ্ছে তোমার H2। তারপর কি বলেছে? তাদের আয়তন অনুপাত। বলো এটার ক্ষেত্রে আয়তন কত হবে? পাই R1 স্কোয়ার H1, আর এটার আয়তন কত হবে? 1/3 পাই R2 স্কোয়ার H2, যার মানটা ওরা চেয়েছে। এখানে পাই দুটো কেটে গেল, 3টা উল্টে গেল, R1/R2 তার স্কোয়ার H1/H2। R1/R2 মানে কত? 3-এর 4, তাহলে 3 লিখলাম, 3-এর 4-এর স্কোয়ার লিখলাম। H1/H2 মানে কত? 2-এর 3, 3 ইন্টু এরা 3 3-কে 9 ইন্টু 2 বাই 4 4 16 ইন্টু 3,
3 3 কেটে গেল 8, তা 9:8। ঠিক আছে, আর বোর্ডে ডাকবো, অ্যান্সার কত হবে এটার? 9:8। যার কপালে যেটা আসবে। কে আসবে? বুঝবি কি বলেছে অঙ্কটায়? বলেছে একটা মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করছে যার ভূমির ব্যাসার্ধ 15, তির্যক উচ্চতা এত, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত? কে করবে? আচ্ছা করে দাও। এটা জোরে জোরে বলবা কথা, গলায় কি জোর নেই? হ্যাঁ না, জোরে জোরে এটা গুজে না গলায়। কি অবস্থা? জোরে জোরে বলবা, সবাই যেন শুনতে পায়। বুঝতে বোঝাচ্ছ? ওই তো জল আছে। আচ্ছা, একটা মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু ভালো তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, ধরি যদি ব্যাসার্ধ আর ধরি, তাহলে ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা যদি এল ধরি তাহলে এটা 24 সেন্টিমিটার। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে এখান থেকে এইচ বের করতে পারি। এইচ এল স্কোয়ার ইকুয়াল টু এইচ লাগবে। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? হ্যাঁ ঠিকই তো, ঠিক ও ডিস্টার্ব হয় মাঝে মাঝে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল হলে 22/7, পাইয়ের মান আর 15 সেন্টিমিটার আর এল 24, তাহলে একক হবে বর্গ সেমি। 7 দিয়েই তো যাবে না, 7 দিয়ে যাবে না, থাক এভাবে। আচ্ছা গুণ তোমাদের কাজ, গুণটা করে বলো কত হয়েছে। বাবা নার্ভাস হয়ে গেছে, কাঁপছে। কই কাঁপছি? না কাঁপছে না, বলো। গুণ করবে বোর্ডের মধ্যে? আচ্ছা ওরা গুণ করে ওরা বলছে। ঠিক আছে বলুক। তুই পরটা করো। আর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল পাই জোরে বলো। আর এল প্লাস আর ব্র্যাকেটে, এটাও সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে 22/7, আর এর মান 24, আর এর মান 15 ছিল, আর এর মান 15, এল 24 আর আবার 15, 22/7, 15, 39 বর্গ সেমি। ঠিক আছে, ওরা গুণটা করে বলুক অ্যান্সার কত এসেছে। হ্যাঁ গুণটা করে বলো তোমরা। আর মাইক্রোফোন দিয়ে যাও। কথা বলো, প্রথমটা গুণ করে কত এসেছে? হ্যাঁ যাই না, কত প্রথমটা? 7200। নিচে 7 আছে তো। নিচে আছে 7,
22, 15, 24 গুণ করে কত বলো? আমি গুণ করছি, আমার গুণ করতে ইচ্ছা করছে। হ্যাঁ 7927, তাই তো 7920, 7920। তারপর এটা ভাগ করবা কত হয় দেখো, 7 অক্ষে 7, 7 অক্ষে 7, 2 দিয়ে করলে 22, 3 7 21, 1 দিয়ে 0, 7 অক্ষে 7, 3 7, 1131 পূর্ণ 3 7, বুঝেছে? এত সেমি স্কোয়ার। ওরা পয়েন্টে নিয়েছে, অসুবিধা নেই, ঠিক আছে। এবার এটা তোমরা নিজেরা একই রকম করে করো। কত এসছে বলো? হ্যাঁ বইয়ের তোমাদের বইয়ের 1 নম্বর অঙ্ক। মানে এখান থেকে শুরু হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের 1 দাগ। কত হচ্ছে তাহলে অ্যান্সার? এটা করে দেখো কত আছে বলো। 1838, ওরা পয়েন্টে নিয়েছে, ঠিক আছে। তোমরা নিজেরা গুণ করে বাড়িতে করবা, আমি শুধু সাজিয়ে দিচ্ছি, তোমরা শুধু ফিনিশটা করে দেবা। তার মানে এটা হচ্ছে 2 দাগ, তোমাদের টেক্সট বইয়ের 2 দাগ। বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে, ভূমির ক্ষেত্রফল এত এবং উচ্চতা বলে দিয়েছে এত। শঙ্কুর আয়তনের সূত্র কী হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটার অ্যান্সার কত হবে? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, যেখানে পাই আর স্কোয়ার এটা হচ্ছে তোমার ভূমির ক্ষেত্রফল, তাই তো। তাহলে 1/3 1.54, আর উচ্চতা কত বলেছে? 2.4। তাহলে এইটা দিয়ে যদি কাটি 3 8 24, 0.8, তাহলে 1.54 ইন্টু 0.8, এটা গুণ করে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ফার্স্ট দাগের অ্যান্সারটা। আর প্রতিটা অঙ্ক কিছু সাজিয়ে দেবো, গুণটা তোমরা নিজের বাড়িতে করবা। নাম্বার 2, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21, অর্থাৎ ব্যাসার্ধ কত হবে? 21/2। তির্যক উচ্চতা বলে দিয়েছে এইটা, অর্থাৎ এল এর মানটা বলে দিয়েছে, এল বলেছে কত? 17.5, বা এইটাই হচ্ছে তোমার 35/2। চেয়েছে কি আয়তন, আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো এখানে আর আর এল দেওয়া আছে, কিন্তু তোমাকে চেয়েছে এইচ এর দরকার, তাহলে এইচ দরকার। এইচ কী করে পাবো আমরা? এইচ মানে √অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল মানে কত? 35/2 তার স্কোয়ার মাইনাস 21/2 তার স্কোয়ার। এটা করলে কত হবে? নিচে হলো 2 2 4, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। একবার করে দাও। আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কত হবে? এ প্লাস বি। তাহলে এটা প্লাস এটা করলে কত হবে? আচ্ছা 35 আর এটা মানে কত? 17.5, তাই তো। 17.5 আর 10.5, 17.5 আর 10.5 করলে কত হবে? 28। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি করলে হচ্ছে 28, আর এ মাইনাস বি করলে কত হবে? তোমার হচ্ছে 7। তাহলে এটার থেকে বাইরে আসলে কত হবে? একবার করলে 14 চলে আসবে। বা তুমি 28টাকে লিখতে পারো 7 গুণ 2 গুণ 2, আর এই 7, দুটো 7-এর জন্য একটা 7, দুটো 2-এর জন্য একটা 2, অর্থাৎ 14। তাহলে এখানে মান বসবে আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই মানে 22/7, আর 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 কত পেয়েছি তোমার? 21/2 তার স্কোয়ার মানে আবার 21/2। আর এইচ কত বলেছে? এইচ বলেছে তোমার 14। কাটাকুটি করি, 7 দিয়ে কাটলে এটা 3 হলো। আচ্ছা 2 দিয়ে কাটলে এটা কত হবে? 7, আর 2 দিয়ে কাটলে এটা 11, 3 3 ভোগে 11 ইন্টু 7 ইন্টু 21 কত হয়? 7 21 147 ইন্টু 11, 7 7 আর 4 11, এক হাতে আমার 1, 4 একে 5 4 একে 6, 1617 এত সেন্টিমিটার স্কোয়ার। কি আয়তন? সরি সেন্টিমিটার কিউব হবে, সেমি কিউব। ক্লিয়ার? কি বলেছে?
আমিনা। আচ্ছা, তাহলে কে হবে আমিনা যদি না হয়? আমিনা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য বলে দিয়েছে 15 আর 20। মানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, বলেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটো 15 আর 20। 15 সেন্টিমিটার বাহুটাকে অক্ষ ধরতে বলি। অক্ষ মানে কোনটা? এখানে যেটা এটা থাকে এটাকে বলে অক্ষ। এটা যে 15 হবে, তাই এটা হচ্ছে 20। বলেছে এটা কি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ এটা কি তৈরি হবে সবাই জানো? শঙ্কু। তা শঙ্কুর আর এর মানটা পেয়ে গেছি আমি 20, এইচ পেয়ে গেছি 15, এল মানে কত হবে? √ অফ কত বলো? 15 স্কোয়ার যোগ 20 স্কোয়ার। এটা করলে আছে 25, কারণ 225 আর 400, 625-এর রুট করলে 25। এবার কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। 1 নম্বর বলছি পার্শ্বতল। বলো পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কী হবে? পাই আর এল। আর সমগ্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি সূত্র কি? সমগ্রতল পাই আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল। মান বসাবো শুধু আমরা, আর কিছু না। পায়ের জায়গায় 22/7, আর এর জায়গায় 20, এলের জায়গায় কত? এল 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 25। আবার এটা কিছু করার নেই, এটা কিন্তু কাটাকুটি যাবে না, তা তোমাকে পুরোটাই গুণ করতে হবে। গুণ করে দেখবে কত আসছে, নিজের অ্যান্সারটা বার করবে। পাই মানে কত? 22/7। আর এর মানটা কত আছে? আর মানে 20, আর মানে 20, এল মানে 25, অর্থাৎ 22 × 20 × 45/7। তোমরা এটা নিজেরা গুণ করে অ্যান্সার বার করবে, ঠিক আছে? দেখাশোনা ফ্রি, ক্যালকুলেশন নিজের ইচ্ছা। নাম্বার 19, কোনো শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা যথাক্রমে 6 ও 10, অর্থাৎ একটা শঙ্কু আছে যার উচ্চতা 6, তির্যক উচ্চতা 10। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। যার সূত্র বসাবা অঙ্ক হয়ে যাবে। সমগ্রতল সূত্র কি? সমগ্রতলের সূত্র পাই আর আর প্লাস এল করবো। আর আয়তন, আয়তন সূত্র কী হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমাকে এখানে বলা আছে কার কার মান? এইচ আর এল। তাহলে আর এর মানটা বার করতে হবে। আর মানে কি হবে? √ অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার রুট 10 স্কোয়ার বিয়োগ 6 স্কোয়ার। এটা করলে 64, বাইরে আসলে কত হবে? 8। এককগুলো কী হবে? সেন্টিমিটার। জাস্ট মান বসিয়ে দাও, ঝটাপট মিলিয়ে যাবে। পায়ের জায়গায় 22/7, আর এর জায়গায় 8, আর এর জায়গায় 8, এলের জায়গায় 10। তাহলে অ্যান্সার হবে তোমার 22/7 × 8, 10 আর 8 18। সাজানো গুছানো আমার কাজ, ক্যালকুলেশন কাজ তোমাদের। 1/3 পাইয়ের মানে 22/7, আর মানে তোমার 8 স্কোয়ার মানে 8 × 8, এইচ 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 কোথায় গেলো? এইচ কত জানি? এইচ কত গেলো? 6। ঠিক আছে, ক্যালকুলেশন তোমাদের নিজের কাজ 2। ব্যাস, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে বলো কত এসছে। এই বেটা তুই ঘুমাতে আসিস এখানে? হ্যাঁ এটা হ্যাঁ ওই জন্যই তো বললাম। কি ও নাইট ডিউটি থাকে তোর? নাইট ডিউটি থাকে? সারাক্ষণই ঘুমায়। ঠান্ডা এসি পায়ে ঘুম দিছে আপদ। ওরা কাজ কর মানে সারা জীবনের জন্য একবার কোল্ড স্টোরেজ চলে যাও, ওই যে মর্গ আছে না, মর্গ, সারাদিন ঘুমাতে পারবা, ঠান্ডাও থাকবে, ওখানে ডিউটি দিয়ে ডোমের ডিউটি দিয়ে দেবে। হ্যাঁ তুমি তো নিজেই বডিও থাকবা, আর ঘুমাবা কি আপদ, সারাক্ষণ ঝিমায়। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিয়েছে।
শঙ্কুর আয়তন সূত্র কি? এই ওর সাথে মর্গে চলে গেছে শুইতে। এবং উচ্চতা বলেছে 12, মানে এইচ মানে কত বলেছে ওরা? 12। শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করি, মানে এল এর মানটা বার করতে বলেছে। আমরা এখানে এইচ এর মানটা বসিয়ে দিয়ে আর এর মানটা বার করবো, ঠিক আছে? 1/3 পাই পাই তো কেটে গেছে, আর জানি না এইচ কত? 12। আলোটা এমনভাবে পড়ে না, এই যারা দেখা যায় না, তাই তো? এখানে যে বোর্ডে আসবে সে বুঝতে পারবে, যারা আলোর জন্য দেখা যায় না। 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, আর মানে কত তাহলে? 5। তা আর যদি 5 হয়ে যায় তাহলে এল কত হবে? এল মানে কত? রুটের মধ্যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে 12 স্কোয়ার 5 স্কোয়ার করলে 13 স্কোয়ার হবে, সেটা করলে কত হবে? 13। তাহলে এল পেয়ে গেলাম 13, চেয়েছে কি? তির্যক উচ্চতা, হয়ে গেল। এই তাহলে এটা কত নম্বর হলো আমাদের হিসাব মতো? 5, 2 হলো, তাহলে এটা আমাদের 3 নম্বর অঙ্ক, এটা আমাদের 4 নম্বর অঙ্ক, তাই তো? এটা আমাদের 5 নম্বর অঙ্ক, তাহলে 6 হবে, তাই তো? এটা তাহলে 6 নম্বর অঙ্ক। কটা অঙ্ক আছে মোটামুটি? 10-12 না? 12। আজকে এক্ষুনি শেষ হবে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে গেলে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। কত ত্রিপল লেগেছে? তা ত্রিপলটা কি হয়? তুমি যখন তাঁবু টানাবা, এই তাঁবু, তুমি নিচে তাঁবু টানাচ্ছ না, তারপরে সাইডে হয়, মানে পাই আর এল, অর্থাৎ পাই আর এল, সেটা মানে কত বলেছে ওরা? 77। এবং তাঁবুটার তির্যক উচ্চতা কত বলেছে? 7, অর্থাৎ এল এর মানটা কত বলেছে ওরা? 7। তাহলে পাইয়ের জায়গায় আমি 22-এর 7 লিখলাম, আর এর মানটা জানি না, এল এর মানটা 7, 7 7 কেটে গেল, আর ইকুয়াল টু 77/22, 11 দিয়ে কাটলাম 7/2, আর এর মানটা পেয়ে গেছি 7-এর 2 বা 3.5। তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার, তাহলে ভূমি পাই আর স্কোয়ার 22-এর 7, আর মানে কত? 7, তাহলে 7/2, 7/2, ঠিক আছে? 2 দিয়ে কাটলে কত? 11, 11 7 11, 77/2, কত হয় এটা? 37 নাকি? এত মিটার স্কোয়ার, ঠিক আছে? ও 75 হলে, হ্যাঁ সরি 38 হবে, 75 হলে, হ্যাঁ ঠিক ঠিক, 37 তো 75, হ্যাঁ ঠিক আছে। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস কত বলেছে? 21, তাহলে ব্যাসার্ধের মান কত হবে? 21/2। উচ্চতা বলেছে 14, অর্থাৎ এইচ মানে কত? 14। প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে পার্শ্বতল রং করতে হবে, কত খরচ পড়বে? পার্শ্বতলের সূত্র কি? পাই আর এল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যা হবে তাকে আমাকে 1.5 টাকা দিয়ে গুণ করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল মিটার স্কোয়ার। রং করতে খরচ, রং করতে খরচ কত হবে? পাই আর এল ইন্টু 1.50 টাকা, তাই না? প্রতি বর্গমিটারই বলেছে। পাইয়ের জায়গায় 22-এর 7, আর মানে কত? 21/2। এল তুমি জানো না, তার মানে এল এর মানটা বার করতে হবে। এল কি হয়? রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ মানে কত? 14 196, আর স্কোয়ার 441/4, 196 গুণ 4 মানে 800, 800 থেকে 784 বাদ যাবে, 4 4 1, 4 হল লসাগু,
তাহলে কত হলো 4 রাখে 5, 8 আর 4 12, 2 হাতে আমার 1, 7 আর 4 11 রাখে 12, 1225/4, 1225 কার স্কোয়ার 35। অ্যান্সার কত আসলো আমার? এটা 35/2। তাই এল মানে কত আসলো আমার? 35/2 আর 1.5 টাকা। এটা 7 দিয়ে কাটলে এটা 3 হলো, এটা 100 হলো। 50 দিয়ে কাটলে এটা 3, 2 আর 2 দিয়ে কাটলে কত হবে? 11। তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমার 11 × 3 × 35 × 3/2 দুগুণী 4। এটা গুণ করে দেখো তো কত আসে। এটা কত হবে তাহলে? 7 নাকি 7? এটা এই অ্যান্সার 3 3 9, 9 11 99, 99 × 35 মানে 3500 থেকে 35 বাদ যাবে। 3500 থেকে 35 বাদ দিলে কত হবে? 3465/4। তাহলে 4 8 32, 800 দিয়ে স্যার? হ্যাঁ ঠিক আছে। 4 8 32 থাকছে তোমার 2 26, 4 6 24, 25, 4 6 24, 1 25 হলো। कौन है ये लोग, कहाँ से आते हैं? আচ্ছা এটা কত হবে তাহলে? 8 নম্বর। কত অঙ্ক আছে মোট বললে? 12টা না? ওই তো চলে এসছে। দেখো এই যে খেলনা নিয়েছি, খেলনা তোমাদের জন্য। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত? 10, অর্থাৎ আর এর মানটা কত হবে? 5 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে পালিশ করতে হবে। মোট 429টা খরচা হয়েছে। খেলনাটার উচ্চতা কত হিসাব করে দেখি। এই একটা খেলনা, এটা কীরকম খেলনা জানি না, হবে কিছু একটা খেলনা। আর HL বলেছে কি? আচ্ছা পার্শ্বতল বলেছে, ওরা দেখেছো? মানে বক্রতল বলেছে, ওরা কিন্তু সব জায়গায় রং করছে না, তো বক্রতল রং করবে। তাহলে বক্রতল, বক্রতলের সূত্র কি? π/r/l। এককটা কি আছে? সেমি। তাহলে এর 1 বর্গ সেন্টিমিটার খরচা কত? এত টাকা। তাহলে এত বর্গ সেন্টিমিটার কত খরচা হবে? এত গুণ 2.10। তার মানে শর্ত মতে π/r/l-কে যদি আমি 2.10 দিয়ে গুণ করি, যেটা পাবো সেটা 429 টাকা। আমি বুঝতে পারলাম। এখান থেকে ক্যালকুলেশন করে কার মানটা বার করবা? ব্যাস তো বলে দিয়ে, মানে আর এর মানটা বলে দিয়েছে 5 সেমি। আর বসে তুমি এল পেয়ে যাবা। তাহলে পাই মানে 22/7, আর মানে 5, এল মানে জানি না 2.10, 429। তাহলে একবার যদি এল এর মানটা বার করতে হয়, তাহলে 429 চলে গেছে, ওখানে যা আছে 7 দিয়ে গুণ হলো বাই এই 22, এই 5, এই 210 × 100 হলো। এবার কাটাকুটি করি আমি। 7 দিয়ে কিছুই কাটে, 7 দিয়ে কাটা কত হয়? 30। 0 দিয়ে কেটে দিলাম, 9 4 13 2 15। 3 দিয়ে কাটলে কত হবে? 3 14 42, 3 3 9। 11 দিয়ে কাটে, এটা 11 2 22, 11 করলে 11, 3 11 33। থাকছে কি? এটা 5 2 10, একবার কেটে গেল। তাহলে এল মানে কত আসলো? 13। একটা জিনিস মনে রাখবে, সাধারণত এরকম আসে, ঠিক আছে? 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার = 13 স্কোয়ার না? সাধারণত যেহেতু 5 চলে এসছে একটা মান, তাহলে আরেকটা এল এর মান 13 আসতে পারে, আর আর এর মান এইচ এর মানটা 12 আসতে পারে। আসবে তার কোনো মানে নেই, আসতে পারে, বেশিরভাগ সময় তাই আসে, বুঝলে? বা এরকম যে থাকে, দেখবে তোমরা অনেক অঙ্ক এরকম আসে। সমকোণ ত্রিভুজ না এটা, ঠিক আছে? এটা মানে চাকরির পরীক্ষায় এটা খুব কাজে লাগে জিনিসগুলো। তাহলে এল মানে কত আসবে এখান থেকে? 13।
তাহলে চেয়েছে কি খেলনার উচ্চতা, তাহলে খেলনার উচ্চতা মানে কী হবে, উচ্চতা সমান সমান √L² মাইনাস R²। L মানে 13 আর R মানে 5, এটা করলে কত আসবে 12² বা 12 বাইরে আসলে হয়েছে। শঙ্কুটা কত ঘন সেন্টিমিটার কাট লেগেছে মানে কি আয়তন, আয়তন সূত্র কি হবে 1/3 পাই, পাই মানে 22/7, আর মানে কত 5 ছিল তাই তো মানে 25, আর এইচ কত পেলাম জানি মাত্র আমরা 13, না এইচ কত ছিল 12, না 12, 3 দিয়ে কাটবে আর কিছু কাটবে না, ঠিক আছে 4, 4 × 5 100, 2200/7 এত সেমি কিউব। পরে বলছি ধরো। এর কয় দাগ, এই 9। বলো বয়া জিনিসটা কি, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া। বয়া কি বলো, হ্যাঁ ফাঁপা শঙ্কু কিন্তু নিচেরটা আটকানো আছে, ঠিক আছে মানে চারিপাশে আটকানো কিন্তু ভিতরটা ফাঁকা। কি বলেছে, একটি লোহার পাতের বয়া তৈরি করতে গেলে এত বর্গমিটার লোহার পাত লেগেছে, তার এটা বয়া আছে। আচ্ছা তাহলে শঙ্কু তৈরি করতে গেলে কতটা লাগবে, যে মোট সমগ্রতল না, বৃষ্টি হচ্ছে সমগ্রতল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল, একবার করলাম। এটা মানে কত বলেছে ওরা 75 পূর্ণ, এটা করলে কত হয় দেখো তো 75 × 5 × 7 = 35, 7 × 38, 8 হাতে আমার 3, 7 7 7 7 49, যেগুলো 528/7, ঠিক আছে ঠিক করলাম তো। আচ্ছা এখানে পায়ের জায়গা কত বাঁচাবো 22/7, আর মানে কি বলে দিয়েছে উচ্চতা বলেছে 5, লিখে নি কী কী বলেছে আমরা, এইচ বলে দিয়েছে 5, কতটা বায়ু আছে আর কিছু বলেনি। আচ্ছা এইচের মানটা 5 বসি বলেছে তাই তো, দেখছি না কেন লম্বিত শঙ্কু আকৃতি লোহার তারে করতে এত বলেছে, বয়ের তির্যক উচ্চতা, ও তির্যক উচ্চতা 5, উচ্চতা না তির্যক উচ্চতা। এই কই যাস, এল এল কত বলেছে 5, তাহলে এই যা 5 বসিয়ে দেবো। সাত সাত কেটে গেল, তাহলে আর ইন্টু এটা লিখলাম 528/22, 22 দিয়ে কেটে দিই, 22 দুগুণি 44, 44 মানে 8, 4 × 5 = 88, এটাকে R² + 5 আর -24 করলে 0, তাই তো 3 আর 8 একবার করে দিচ্ছি, হ্যাঁ উৎপাদকটা, তাহলে 3 আর 8, 8 হচ্ছে কি তোমার প্লাস হবে, 3 হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে 0। তাহলে আর এর মানটা কত পাচ্ছি 3, -8, এটা অগ্রাহ্য। আর এর মানটা কত হবে 3, এদের এই মধ্যে বললাম যে 3 আসলে 5 আসলে 4 আসে, তাহলে আর এর মানটা 3 আসলো, তাহলে আর পেয়েছি 3, এল পেয়েছি কত 5, তাহলে এইচ পাবো কত রুটের মধ্যে আমরা, এটা করলে 4 আসবে। এইবার ওরা কি বলেছে, বয়াটির চারিপাশ রং করতে বলেছে, সমস্ত দিক রং করতে হবে, প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে খরচ পড়লে কিছুই তো নাই। তুমি যখন এটা কিন্তু আলাদা করে তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে লাগবে না, কারণ এই যে এইটা দেওয়া আছে এইটাই তো সমগ্রতলের ক্ষেত্রফল,
শুধুমাত্র এটাকে এটাতে গুণ করলে যা হবে ওটাই আমাদের মোট খরচা, কেউ আলাদা করে বার করতে যেও না, ঠিক আছে? তাহলে হবে কত? খরচ, রং করতে খরচ, রং করতে খরচ। তাহলে এইটা করলে কত? 528/7 ইন্টু 1 বর্গমিটার কত খরচা? 2 টাকা 80 পয়সা গুণ 2 টাকা 80 পয়সা। এই তো পয়েন্ট তুলে দিলে নিচে হয়ে গেল, ঠিক আছে? এবার কাটাকুটি করে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 10, কি হল 10 দাগ? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। মানে একটা তাঁবু আছে, এর মধ্যে কজন লোক আছে? মোট 11 জন লোক আছে। বলেছে প্রত্যেকটা লোকের বসার জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। মানে এক একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লেগেছে। মোট কজন বসছে ভূমিতে? 11 জন। তাহলে একজনের জন্য 4 বর্গমিটার, 11 জনের জন্য 4 11 44 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত হতে হবে? 44 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, সেটা মানেই একজনের জন্য 4, 11 জনের জন্য 44। এর দরজাটা দিয়ে আসতে একটু ছাদে ছাদে ডান দিয়ে দরজাটা। মিটার স্কোয়ার হয়েছে। এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন প্রতিটা লোকের। বাতাস কোন জায়গায় থাকবে? ভিতরে থাকবে না? ভেতরে বাতাস থাকবে। একজনের জন্য 20 বর্গমিটার ঘনমিটার, মোট কয়জন ছিল? 11 জন। মানে এর ভেতরটার আয়তন চেয়েছে। আয়তন সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ বাই 3 বা 1/3 পাই আর স্কোয়ার এইচ। একজনের জন্য কতটা বলেছে? 20, 11 জনের জন্য এইটা। অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 3 গুণ 20 ইন্টু 11। এর নাম দিলাম আমরা 2 নম্বর। 1 নম্বর আমাকে এখান থেকে কী বারটা বার করতে বলেছে? তাঁবুর উচ্চতা চেয়েছে। তাঁবুর উচ্চতা মানে এখান থেকে এইচ বার করতে হবে। কি করব আমরা? খেয়াল করে দেখো, এই 2 নম্বর আর 1 নম্বর যদি ভাগ করে দিই, কি করব আমরা? 2 নম্বরকে ভাগ করবো 1 নম্বর দিয়ে। অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ আর নিচে হচ্ছে পাই আর স্কোয়ার। 3 গুণ 20 গুণ 11 আর নিচে আসছে কত? 44। এটা কাটাকাটি করে এইচ পেলাম তো। 11 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5, 3 5 15 মিটার। তার উচ্চতা কত? এটা 15 মিটার হলো। আর 2টো অঙ্ক। এটা কত? 12 দাগ না? 13 11। আচ্ছা আচ্ছা, মোট 12টা অঙ্ক না? দেখো, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপর। আচ্ছা, যখন টোপর তখন টোপর কি ভিতরটা ফাঁকা থাকবে তো, নাহলে বসবেই করে। দেখো, ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত? 21। অর্থাৎ আর এর মানটা আছে তোমার 21/2। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে হবে। প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে এত টাকা খরচা হয়েছে। টোপরের উচ্চতাও তীর্যকুতি হিসাব করি। তাহলে রাংতা কোথায় দেবো? বক্রতলে দেবো। তাহলে পার্শ্বতলে ক্ষেত্রফল বার করব, তাকে 10 পয়সা দিয়ে গুণ করব। সেই খরচাটা হচ্ছে 57 টাকা 75 পয়সা। পার্শ্বতলে ক্ষেত্রফল ফোন করার কথা, ফোন করলাম। দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল
সূত্র কী হবে? পাই আর এল, এককটা কী হবে? সেমি স্কোয়ার। শর্ত মতে পাই আর এল ইন্টু 10 পয়সা, 10 পয়সা কী করতো আমরা? 100 ভাগ করলে সেটা টাকা হয়ে গেল, বুঝুনি? যেটা সেটা মানে হচ্ছে এইটা 57.75, বোঝা গেল? তাহলে এখানে আর এর মানটা যে পেয়ে গেছো, পাই মানে 22/7, আর মানে তোমার 21/2, এল মানে জানো না, একটা শূন্য কেটে গেল, শূন্য কাটবো না তারা, এল মানে পেয়ে গেলাম। এইটা করলাম কত? 10/100 লিখলাম, 57, 75, নিচে হচ্ছে 100, এই 100 দুটো কেটে দিলাম। এবার এখান থেকে এল এর মানটা বার করবো। তাহলে এল মানে কত হলো? 5775 ইন্টু, আচ্ছা একে 7 দিয়ে কাটলে কত হবে? 3, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 5। তাহলে এল মানে 3, 5, 22, 3টে পাশে আসবে তো, 3, 5 আর 22 এই পাশে চলে আসবে, 3, 5 আর 22, 5 দিয়ে কাটলে কত হবে? এটা 5, 11, 55, 57, 27, 5, 5, 25, 5, 5, 25, 5, 5, এটা 11 দিয়ে কেটে দাও, 11 দুগুনি 22, 11 দিয়ে কাটলে কত হবে? 11 কে 11, 0, 5, 11, 55, অনেকে এরা ভুল করে 15 লিখে দেবে, এটা হবে 105। আচ্ছা 5 আর 3 দিয়ে কাটলে কত? এটা 35, তাহলে এল কত আসবে? 35/2। আচ্ছা এখান থেকে কী বলেছে? টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা, এল পেয়ে গেলাম, মানে তির্যক উচ্চতা পেয়ে গেলাম। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ সেই অঙ্কটাই, 10.5 আর এই যে 17.5, 14 এসেছিলো, মনে করে দেখো। তাহলে এইচ √অফ 35/2 তার স্কোয়ার মাইনাস 21/2 তার স্কোয়ার। একটু আগে আমরা অঙ্কটা করেছিলাম, কত ছিল আমাদের? 14 মিটার, তাই মিটার তো এটা না সেমি, মনে আছে? 7, 7, 2, 2 এসেছিল, হয়ে গেল। তাহলে আজকে আমাদের এটাই লাস্ট আর ফাইনাল অঙ্ক। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কটা কয় দাগ? 12 দাগ। দেখো গমের একটা স্তূপ আছে যেটাকে লম্ব বৃত্তাকার আকারে রাখা হয়েছে, মানে গম ঢালতে ঢালতে এরকম আকার ধারণ করেছে, বা বালি তোমরা রাখার পর থেকে এরকম ঢাকার ধারণ করে। বলেছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, ব্যাস মানে 9 যদি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 9/2 মিটার, এবং উচ্চতা বলেছে 3.5, এইচ মানে কত হবে? মোট গমের আয়তন নির্ণয় করো, তাই তো? গমের আয়তন সূত্র কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে কত? আচ্ছা ওরা দেখো এখানে এতক্ষণ পর্যন্ত আমরা পাইয়ের মান কী ধরতাম? 22/7, কিন্তু ওরা এখানে কি বলেছে? পাইয়ের মানটা 3.14। কোনো অঙ্কে যদি পাইয়ের মান 22 মানে এরকম বলে দেয় 3.14, তখন ওটাই বসাতে হবে, 22/7 বসানো যাবে না, ঠিক আছে? তাহলে পাইয়ের যা কত লিখলাম আমরা? 3.14 পাই আর স্কোয়ার, আর মানে কত? 9/2, হ্যাঁ ঠিক করেছি তো, আর 9/2 স্কোয়ার, আর হচ্ছে তোমার এইচ, এইচ কত পেলাম? 3.5 বা 35/2, এই 10, এটা তুললে কত? নিচে 100, কাটাকুটি করি, 5 দুগুনি 10, 5 7 35, আর কাটে 3 দিয়ে কাটলে এটা 3 3 9, আচ্ছা নিচে সুন্দর গুলি দেখাচ্ছি না, ঠিক 314 হলো, 3 × 9 × 7 বাই 100 আর 2 2 2 2, ঠিক আছে তো? 2 দিয়ে কাটলে কত কটা? 129 57, আর তুই যাচ্ছে কিছু কাটাকুটি, তাই এটা গুণ করতে হবে, এটা বড়ো, এটা আমি ফোনে গুণটা করেছি। হ্যাঁ
157 গুণ 3 নং 27 ইন্টু 7 29,673 বাই 100 দুগুণি 400, তাই তো? এখানে 400 আসছে, তাহলে এটা আসবে ভাগ 400, 74.1825, এটা অ্যান্সার। অ্যান্সার কত? অ্যান্সার তোমার 19 প্রায়ও দিতে পারে। এটা দিয়েছে, কোনটা দিয়েছে অ্যান্সার? প্রায় 18 না দিয়ে, হ্যাঁ 19 কেন হবে, ছোট তো 18 প্রায় লিখেছে, এটা লিখতে পারো। বোঝা গেল? এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে ক্যালকুলেশনটা আসল। সেকেন্ড পার্টটা কি বলেছে দেখো, বলেছে গমটাকে ঢাকতে, এই যে গমের স্তূপটাকে ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক লাগবে। গম ঢালা হয়ে গেছে, প্লাস্টিক দেবো, তার প্লাস্টিকটা কোথায় দেবো আমরা? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হলো। আচ্ছা, এল মানে কি জানি আমরা? √ অফ, এই তো পাইয়ের জায়গায় 22, সরি পাই মানে কত বলে 3.14 না? আর কত জানতাম আমরা? 9/2। এইচ মানে কি পেয়েছি আমরা? 3.5 বা 7/2, এটা 7/2 লিখলাম। আর মানে হলো। এইবার 3.14 ইন্টু 9/2 ইন্টু, এটি লসাগু করা হয়, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে লসাগু হবে, 7 7 49, 9 নং 81, 314, 9/2, এটা করলে কত আছে বলো তো? 8 5 13, 130 তার রুট। আর 4টা বাইরে কত হবে? 2। কেন আমি এটা করলাম? এটা কিন্তু কাটাকুটি করতে হতো, 130/4 আসছে, তুমি কাটতে পারতে, কেটে লাভ ছিল না। কেন রুটের মধ্যে 130টি করলাম? কারণ রুট 130-এর মানটা তোমায় বলে দিয়েছে, তাই তুমি এটাকে ব্যবহার করতে পারবে। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা কত আছে তোমার? 314/100, 9/2, এই রুট 130, তার মানটা কত? 11.14, সরি 11.4/2। ঠিক আছে, এটা করলে এই 4টা 10 আসলো, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 5 57, আর এটা 2 দিয়ে কাটে একটা 157, তাহলে উপরে আসছে 157 ইন্টু 57 ইন্টু 9/1000। এটা একটু গুণ করে দিই টুক করে। 157 গুণ 57 গুণ 9, এটা উপরটা আসবে তোমার 80,541/1000, তার মানে 80 এইটা অ্যান্সার মিলছে। তাহলে এত কি? এটা ঘন কি? মিটার বা মিটার কিউব হলো। আর তো নাকি আছে? তাহলে আজকে আমরা পুরো লম্ববৃত্তাকার শঙ্কু পুরোটাই কমপ্লিট করলাম। আচ্ছা, এরপরে আমরা করাবো হচ্ছে রাশিবিজ্ঞান। এরপরে আমরা রাশিবিজ্ঞান করাবো। যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন এসছো, তাদের কী কাজ? তাদের কাজ হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করা, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করা, আর কি করা? লাইক করা, কমেন্ট করা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।